আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সোমবার ২রা জুন ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং বন্যার আবহাওয়ার খবরে। এবার অতি ভারী বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অতি ভারী বর্ষণে বাড়ছে দেশের নদ নদীর পানি। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ রংপুরের একাধিক স্থানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের ক্লাউড মোডে রয়েছি। আজ ২ জুন সোমবারের এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই তিন বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপরে ভারী বৃষ্টিবাহী মেঘের অবস্থান রয়েছে। আজ ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের খুলনা, রাজশাহী এই অঞ্চলগুলো ধরে এবং রংপুর বিভাগের কোনো অঞ্চলে আজকে দুপুর পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে ভারী মেঘ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে তেমন কোনো ভারী মেঘ নেই। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। তবে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি রয়েছে। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে চলুন আমরা ECMWF রাডারের আপডেট অনুযায়ী দেখে নিই। এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, বান্দরবন, কুতুবদিয়া, থানচি এই অঞ্চলগুলো ধরে এদিকে রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারি এই অঞ্চলগুলোর বেশ কিছু জায়গা সহকারে রাঙ্গামাটি, ফটিকছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ির প্রত্যেকটা অঞ্চলে আজকে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আপডেটে। বাকি এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, বুড়িচং, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকালের পর থেকে আজ রাত ১২টার মধ্যে। দর্শক, এবার আমরা এক নজরে দেখে নেব সিলেট বিভাগের আপডেট। আজ সারাদিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা জায়গা জুড়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত সিলেটের প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুরের ২-১ অঞ্চলে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া থাকতে পারে, মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলি কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলের আশেপাশে বেশ কিছু জায়গাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা শহরের আশেপাশেও নরসিংদী, মুন্সিগঞ্জের ২-১ অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আজ সারাদিন। তবে আজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা এবং রাজশাহী বিভাগের কোনো অঞ্চলেই দুপুর পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। রংপুর বিভাগের জেলাগুলির জন্য একই আবহাওয়া। পশ্চিমবঙ্গেরও কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ দুপুর পর্যন্ত। তবে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো এবার আসছি বরিশাল বিভাগের আপডেটে। বরিশাল বিভাগের আজকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, কুয়াকাটা, ভোপাল, দশমিনার প্রত্যেকটা জায়গা জুড়ে আজকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আপডেটে দেখা যাচ্ছে আজ বিকেলের পর হতে রাত ১২টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বেশিরভাগ স্থানেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসছি পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের প্রত্যেকটা অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আজ সারাদিন। এদিকে মালদা, মুর্শিদাবাদ এবং এদিকে দেখুন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে আজ সারাদিন। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে খুলনা ও রাজশাহী বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা আজ না থাকলেও আগামী ৪ তারিখ নাগাদ কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত এই দুই বিভাগের সমস্ত অঞ্চলে হতে পারে। দর্শক, এবার ঢাকা বিভাগের অবশিষ্ট জেলাগুলির আপডেট জানিয়ে দিচ্ছি। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের আশেপাশ দিয়ে ফরিদপুর, রাজবাড়ী, এদিকে মানিকগঞ্জ জেলার ২-১ অঞ্চলে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোরও দু এক স্থানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে বিকেলের পর হতে রাতের মধ্যে। এছাড়া এদিকে মাগুরা, যশোর, কোটচাঁদপুর, দামোড়হদা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। দু এক অঞ্চলে আকস্মিকভাবে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের পাবনা, পুঠিয়া, মোহনপুর, নাটোর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে বিকেলের পর হতে রাতের মধ্যে। পশ্চিমবঙ্গেরও অধিকাংশ স্থানেই বিকেলের পর থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া পরবর্তী 10 দিনের যে আপডেট তা সিলেট এবং দক্ষিণাঞ্চলের চট্টগ্রামে অতি ভারী বর্ষণের সম্ভাবনা।